কোশ্চেন নম্বর 1-এ বলা হয়েছে PI ক্যাপ প্লাস 2J ক্যাপ প্লাস 6K ক্যাপ এবং 3I ক্যাপ মাইনাস 3J ক্যাপ প্লাস QK ক্যাপ সমরেখ হলে P এবং Q এর মান কত হবে। দেওয়া আছে PI ক্যাপ প্লাস 2J ক্যাপ প্লাস 6K ক্যাপ এবং 3I ক্যাপ মাইনাস 3J ক্যাপ প্লাস QK ক্যাপ সমরেখ। অতএব PI ক্যাপ প্লাস 2J ক্যাপ প্লাস 6K ক্যাপ ইকুয়াল M হোল ইন্টু 3I ক্যাপ মাইনাস 3J ক্যাপ প্লাস QK ক্যাপ হবে। I ক্যাপ J ক্যাপ এবং K ক্যাপের সহগগুলো তুলনা করলে আমরা পাই P ইকুয়াল 3M, Q ইকুয়াল মাইনাস 3M এবং 6 ইকুয়াল MQ। অতএব P ইকুয়াল 3M মাইনাস 2 হবে, যেহেতু মাইনাস 3M ইকুয়াল 2। অতএব 6 ইকুয়াল মাইনাস 2/3 ইন্টু Q হবে, যেহেতু M ইকুয়াল মাইনাস 2/3, বা Q ইকুয়াল মাইনাস 9 হয়। অতএব P ইকুয়াল মাইনাস 1 এবং Q ইকুয়াল মাইনাস 9 হবে, আর এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2-এ বলা হয়েছে A B C D বিন্দু তিনটির অবস্থান ভেক্টর 2I ক্যাপ প্লাস 4K ক্যাপ 5I ক্যাপ প্লাস 3√3J ক্যাপ প্লাস 4K ক্যাপ মাইনাস 2√3J ক্যাপ প্লাস K ক্যাপ এবং 2J ক্যাপ প্লাস K ক্যাপ হলে প্রমাণ করতে হবে CD সমান্তরাল AB এবং CD ইকুয়াল 2/3 ইন্টু AB। ধরা যাক A বিন্দুটি 2I ক্যাপ প্লাস 4K ক্যাপ, B বিন্দুটি 5I ক্যাপ প্লাস 3√3J ক্যাপ প্লাস 4K ক্যাপ, C বিন্দুটি মাইনাস 2√3J ক্যাপ প্লাস K ক্যাপ এবং D বিন্দুটি 2J ক্যাপ প্লাস K ক্যাপ। অতএব AB ভেক্টর হয় 5I ক্যাপ প্লাস 3√3J ক্যাপ প্লাস 4K ক্যাপ মাইনাস 2I ক্যাপ প্লাস 4K ক্যাপ ইকুয়াল 3 হোল ইন্টু I ক্যাপ প্লাস √3J ক্যাপ প্লাস 0K ক্যাপ। এবং CD ভেক্টর ইকুয়াল হয় 2J ক্যাপ প্লাস K ক্যাপ মাইনাস 2√3J ক্যাপ প্লাস K ক্যাপ ইকুয়াল 2 হোল ইন্টু I ক্যাপ প্লাস √3J ক্যাপ প্লাস 0K ক্যাপ। এখান থেকে 1/3 একটা কমন নিলে হয় 2/3 হোল ইন্টু 3I ক্যাপ প্লাস 3√3J ক্যাপ প্লাস 0K ক্যাপ, যেটা AB এর সাথে সমান। অর্থাৎ CD ইকুয়াল হয় 2/3 ইন্টু AB। আর যেহেতু CD ইকুয়াল 2/3 ইন্টু AB, তাই এক্ষেত্রে লেখা যায় CD সমান্তরাল AB এবং CD ইকুয়াল 2/3 AB। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 3-এ বলা হয়েছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 1 1 1 2 0 1 এবং 3 - 2 0 হলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ভেক্টর প্রক্রিয়ার সাহায্যে। ধরা যাক A শীর্ষবিন্দুটি I ক্যাপ প্লাস J ক্যাপ প্লাস K ক্যাপ, B শীর্ষবিন্দুটি 2I ক্যাপ প্লাস 0J ক্যাপ প্লাস K ক্যাপ এবং C শীর্ষবিন্দুটি 3I ক্যাপ মাইনাস 2J ক্যাপ প্লাস 0K ক্যাপ। এখন AB ইকুয়াল OB মাইনাস OA হয়, অর্থাৎ 2I ক্যাপ প্লাস 0J ক্যাপ প্লাস K ক্যাপ মাইনাস I ক্যাপ প্লাস J ক্যাপ প্লাস K ক্যাপ ইকুয়াল I ক্যাপ মাইনাস J ক্যাপ। AC ইকুয়াল হয় OC মাইনাস OA ইকুয়াল 3I ক্যাপ মাইনাস 2J ক্যাপ প্লাস 0K ক্যাপ মাইনাস I ক্যাপ প্লাস J ক্যাপ প্লাস K ক্যাপ ইকুয়াল 2I ক্যাপ মাইনাস 3J ক্যাপ মাইনাস K ক্যাপ। এখন AB ভেক্টর ক্রস AC ভেক্টর হবে ডিটারমিন্যান্ট অফ I ক্যাপ J ক্যাপ K ক্যাপ 1 - 1 0 2 - 3 - 1, যাকে বিস্তৃতে ভাঙলে আমরা পাবো I ক্যাপ প্লাস J ক্যাপ মাইনাস K ক্যাপ। ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু মড অফ AB ভেক্টর ক্রস AC ভেক্টর ইকুয়াল হাফ ইন্টু রুট আন্ডার 1 + 1 + 1 ইকুয়াল √3/2 স্কোয়ার ইউনিট। এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে মড অফ A ভেক্টর প্লাস B ভেক্টর হোল স্কোয়ার ইকুয়াল মড অফ A ভেক্টর স্কোয়ার প্লাস মড অফ B ভেক্টর স্কোয়ার হলে A ভেক্টর এবং B ভেক্টর পরস্পর লম্ব প্রমাণ করতে হবে। দেওয়া আছে মড অফ A ভেক্টর প্লাস B ভেক্টর স্কোয়ার ইকুয়াল মড অফ A ভেক্টর স্কোয়ার প্লাস মড অফ B ভেক্টর স্কোয়ার, যাকে আমরা লিখতে পারি মড অফ A ভেক্টর স্কোয়ার প্লাস মড অফ B ভেক্টর স্কোয়ার প্লাস 2 ইন্টু A ভেক্টর ডট B ভেক্টর ইকুয়াল মড অফ A ভেক্টর স্কোয়ার প্লাস মড অফ B ভেক্টর স্কোয়ার। উভয় পক্ষে মড অফ A ভেক্টর স্কোয়ার ও মড অফ B ভেক্টর স্কোয়ার কেটে গেলে হয় A ভেক্টর ডট B ভেক্টর ইকুয়াল 0।
যেহেতু ভেক্টর দুটির ডট প্রোডাক্ট 0, তাই আমরা লিখতেই পারি এ ভেক্টর এবং বি ভেক্টর একে অপরের উপর লম্ব। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে তিনটি একক ভেক্টর আলফা, বিটা, গামা এবং ওই ভেক্টর তিনটি আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর সমীকরণকে সিদ্ধ করলে আমাদের দেখাতে হবে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট আলফা ভেক্টর ইকুয়াল -3/2। এখন দেওয়া আছে আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর। উভয় পক্ষে আলফা ভেক্টর ডট করলে হয় আলফা ভেক্টর ডট আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর ইকুয়াল আলফা ভেক্টর ডট 0 ভেক্টর, বা যাকে আমরা লিখতে পারি আলফা ভেক্টর ডট আলফা ভেক্টর প্লাস আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস আলফা ভেক্টর ডট গামা ভেক্টর ইকুয়াল 0, বা এটাকে লেখা যায় আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর ডট আলফা ভেক্টর ইকুয়াল মাইনাস আলফা ভেক্টর ডট আলফা ভেক্টর ইকুয়াল মাইনাস মড অফ আলফা ভেক্টর স্কোয়ার ইকুয়াল -1। যেহেতু আলফা ভেক্টর ডট গামা ভেক্টর ইকুয়াল গামা ভেক্টর ডট আলফা ভেক্টর হয় এবং মড অফ আলফা ভেক্টর ইকুয়াল 1। ঠিক একইভাবে উভয় পক্ষে বিটা ভেক্টরের ডট প্রোডাক্ট করলে হয় বিটা ভেক্টর ডট গামা ভেক্টর প্লাস আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ইকুয়াল -1 এবং গামা ভেক্টরের ডট করলে হয় গামা ভেক্টর ডট আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর ইকুয়াল -1। এখন 1 + 2 + 3 করলে আমরা পাই 2 হোল ইন্টু আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর প্লাস গামা ভেক্টর ডট আলফা ভেক্টর ইকুয়াল -3, বা আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট গামা প্লাস গামা ভেক্টর ডট আলফা ভেক্টর ইকুয়াল -3/2 হবে। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল মড অফ এ ভেক্টর প্লাস মড অফ বি ভেক্টর হলে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল প্রমাণ করতে হবে। এখন দেওয়া আছে মড অফ এ ভেক্টর প্লাস মড অফ বি ভেক্টর ইকুয়াল মড অফ এ ভেক্টর প্লাস মড অফ বি ভেক্টর। উভয় পাশে বর্গ করলে হয় মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর হোল স্কোয়ার ইকুয়াল মড অফ এ ভেক্টর প্লাস মড অফ বি ভেক্টরের হোল স্কোয়ার, বা একে আমরা লিখতে পারি মড অফ এ ভেক্টর স্কোয়ার প্লাস মড অফ বি ভেক্টর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল মড অফ এ ভেক্টর স্কোয়ার প্লাস মড অফ বি ভেক্টর স্কোয়ার প্লাস 2 ইন্টু মড অফ এ ভেক্টর ডট মড অফ বি ভেক্টর। 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল 2 ইন্টু মড অফ এ ভেক্টর ডট মড অফ বি ভেক্টর, যাকে সূত্রানুযায়ী লেখা যায় 2 ইন্টু মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর ইন্টু কস থিটা ইকুয়াল 2 ইন্টু মড অফ এ ভেক্টর ডট মড অফ বি ভেক্টর, বা কস থিটা ইকুয়াল 1 হবে। অতএব থিটা ইকুয়াল 0 ডিগ্রি হয়। আর যেহেতু থিটা ইকুয়াল 0 ডিগ্রি তাই এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে এ এবং বি দুটি একক ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে সাইন θ/2 ইকুয়াল হাফ ইন্টু মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দেখাতে হবে। এখন আমরা লিখতে পারি মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের হোল স্কোয়ার ইকুয়াল এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, যাকে সূত্রানুযায়ী লেখা যায় মড অফ এ ভেক্টর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস মড অফ বি ভেক্টর স্কোয়ার ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টরের সূত্র বসালে হয় মড অফ এ ভেক্টর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইন্টু কস থিটা প্লাস মড অফ বি ভেক্টর স্কোয়ার। যেহেতু এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি একক ভেক্টর বলা হয়েছে, অতএব মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হোল স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কস থিটা প্লাস 1 হবে ইকুয়াল 2 মাইনাস 2 কস থিটা হয়। 2 কমন নিলে হয় 1 মাইনাস কস থিটা। অংশকোণের সূত্র বসালে হয় 4 ইন্টু সাইন স্কোয়ার θ/2। অতএব মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হোল স্কোয়ার ইকুয়াল 4 সাইন স্কোয়ার θ/2। অতএব মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল 2 সাইন θ/2 হবে।
বা সাইন থিটা বাই টি ইকুয়াল হাফ ইন্টু মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হবে। আর এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে এ বি সি এবং ডি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে 6i ক্যাপ মাইনাস 7j ক্যাপ 16i ক্যাপ মাইনাস 19j ক্যাপ মাইনাস 4k ক্যাপ 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ এবং 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 10k ক্যাপ হলে দেখাতে হবে এ বি সি ডি বিন্দু তিনটি সমতলিক। এখন দেওয়া আছে এ বিন্দু 6i ক্যাপ মাইনাস 7k ক্যাপ, বি বিন্দু 16i ক্যাপ মাইনাস 19j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, সি বিন্দু 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ এবং ডি বিন্দু 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 10k ক্যাপ। এখন এবি ভেক্টর ইকুয়াল 16i ক্যাপ মাইনাস 19j ক্যাপ মাইনাস 4k ক্যাপ মাইনাস 6i ক্যাপ মাইনাস 7j ক্যাপ ইকুয়াল 10i ক্যাপ মাইনাস 12j ক্যাপ মাইনাস 4k ক্যাপ হয়। এসি ভেক্টর ইকুয়াল 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ মাইনাস 6i ক্যাপ মাইনাস 7j ক্যাপ ইকুয়াল মাইনাস 6i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 6k ক্যাপ হবে। এবং এডি ভেক্টর ইকুয়াল 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 10k ক্যাপ মাইনাস 6i ক্যাপ মাইনাস 7j ক্যাপ ইকুয়াল মাইনাস 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 10k ক্যাপ হবে। এখন এ বি এসি এবং এডি ভেক্টর তিনটির গুণফল হয় এবি ভেক্টর ডট এসি ভেক্টর ক্রস এডি ভেক্টর equal determinant of 10 minus 12 minus 4 minus 6 10 minus 6 minus 4 2 10, যাকে বিস্তৃতে ভাঙলে হয় 10 হোল ইন্টু 100 প্লাস 12 প্লাস 12 হোল ইন্টু মাইনাস 60 মাইনাস 24 মাইনাস 4 হোল ইন্টু মাইনাস 12 প্লাস 40 ইকুয়াল 0। যেহেতু ভেক্টর তিনটি গুণফলের মান 0, তাই এবি ভেক্টর এসি ভেক্টর এবং এডি ভেক্টর তিনটি সমতলিক, আর সেই হিসাবে এ বি সি এবং ডি বিন্দু তিনটিও সমতলিক হবে। আর এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 9-এ প্রমাণ করতে বলা হয়েছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ অবস্থান ভেক্টর বিশিষ্ট তিনটি বিন্দু একটি সমকোণী ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হবে প্রমাণ করতে। ধরা যাক এই বিন্দুটি 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, বি বিন্দুটি i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ এবং সি বিন্দুটি 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। এখন এবি ভেক্টর ইকুয়াল হয় i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ ইকুয়াল i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ হবে। BC ভেক্টর ইকুয়াল 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ মাইনাস i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ ইকুয়াল 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ হয়। CA ভেক্টর ইকুয়াল 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ইকুয়াল মাইনাস i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ হবে। এখন BC ভেক্টর ডট CA ভেক্টর ইকুয়াল 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ ডট মাইনাস i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ ইকুয়াল মাইনাস 2 মাইনাস 3 প্লাস 5 ইকুয়াল 0। অতএব BC ভেক্টর এবং CA ভেক্টর পরস্পর লম্ব হবে, অর্থাৎ কোণ BAC ইকুয়াল π/2 হবে। অতএব ABC একটি সমকোণী ত্রিভুজ হয়। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে এ এবং বি যে কোনো দুটি ভেক্টর হলে প্রমাণ করতে হবে মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টরের হোল স্কোয়ার প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টরের হোল স্কোয়ার ইকুয়াল মড অফ এ ভেক্টর স্কোয়ার ডট মড অফ বি ভেক্টর স্কোয়ার। এখন আমরা জানি মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর ইন্টু সাইন থিটা। অতএব মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর হোল স্কোয়ার ইকুয়াল মড অফ এ ভেক্টর স্কোয়ার ইন্টু মড অফ বি ভেক্টর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল মড অফ এ ভেক্টর স্কোয়ার ইন্টু মড অফ বি ভেক্টর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যায় ইকুয়াল মড অফ এ ভেক্টর স্কোয়ার ডট মড অফ বি ভেক্টর স্কোয়ার মাইনাস মড অফ এ ভেক্টর স্কোয়ার ডট মড অফ বি ভেক্টর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়াল মড অফ এ ভেক্টর স্কোয়ার ডট মড অফ বি ভেক্টর স্কোয়ার মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টরের হোল স্কোয়ার, অর্থাৎ মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর স্কোয়ার ইকুয়াল মড অফ এ ভেক্টর স্কোয়ার ডট মড অফ বি ভেক্টর স্কোয়ার মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর হোল স্কোয়ার।
যাকে আমরা লিখতে পারি মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর স্কোয়ার এ ভেক্টর ডট বি ভেক্টর হোল স্কোয়ার ইকুয়াল মড অফ এ ভেক্টর স্কোয়ার ডট মড অফ বি ভেক্টর স্কোয়ার। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 11-এ বলা হয়েছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 1 4 2 -2 1 2 2 -3 4 হলে এই ত্রিভুজের কোন তিনটির মান নির্ণয় করতে। দেওয়া আছে এ বিন্দুটি 1 4 2, বি বিন্দুটি -2 1 2 এবং সি বিন্দুটি 2 -3 4। এখন এ বি এর দিক অনুপাত হবে -2 -1 1 -4 2 -2 ইকুয়াল -3 -3 0, যাকে আমরা 1 1 0 লিখতে পারি। তেমনি বিসি এর দিক অনুপাত হয় 2 + 2 -3 -1 4 -2 ইকুয়াল 4 -4, যাকে আমরা 2 -2 1 লিখতে পারি। তেমনি সি এ ভেক্টরের দিক অনুপাত হয় 1 -2 4 + 3 2 -4 ইকুয়াল -1 7 -2, যাকে আমরা 1 -7 2 লিখতে পারি। সূত্র অনুযায়ী cos a ইকুয়াল লেখা যায় 1 × 1 + 1 × -7 + 0 × 2 ডিভাইডেড বাই √1 + 1 + 0 × √1 + 49 + 4 ইকুয়াল -1/√3। অতএব a ইকুয়াল হবে cos ইনভার্স -1/√3। তেমনি সূত্র অনুযায়ী cos b ইকুয়াল লেখা যায় 1 × 2 + 1 × -2 + 0 × 1 ডিভাইডেড বাই √1 + 1 + 0 × √4 + 4 + 1 ইকুয়াল 0 ইকুয়াল cos π/2। অতএব b ইকুয়াল π/2 হবে। এবং সূত্র অনুযায়ী cos c ইকুয়াল লেখা যায় 2 × 1 + -2 × -7 + 1 ডিভাইডেড বাই √4 + 4 + 1 × √1 + 49 + 4 ইকুয়াল √2/3। অতএব c ইকুয়াল হবে cos ইনভার্স √2/3। অতএব ত্রিভুজ ABC এর কোণ তিনটি হবে cos ইনভার্স -1/√3 π/2 এবং cos ইনভার্স √2/3। আর এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13-এ বলা হয়েছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে a2 3 1 b-2 2 0 এবং c0 1 -1 বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। দেওয়া আছে a বিন্দু 2 3 1, b বিন্দু -2 2 0 এবং c বিন্দু 0 1 -1। এখন a b এর দিক অনুপাত হবে 2 -2 2 -3 0 -1 ইকুয়াল -4 -1 -1, এটাকে আমরা a1 b1 c1 ধরতে পারি। তেমনি বিসি ভেক্টরের অনুপাত হবে 0 + 2 1 -2 -1 -0 ইকুয়াল 2 -1 -1, যাকে আমরা a2 b2 c2 ধরতে পারি। আবার সি এ ভেক্টরের দিক অনুপাত হবে 2 -0 3 -1 1 -1 ইকুয়াল 2 2 2, যাকে আমরা a3 b3 এবং c3 ধরতে পারি। এখন a1 a2 + b1 b2 + c1 c2 ইকুয়াল হবে -4 × 2 + -1 × -1 + -1 × -1 ইকুয়াল -6। আবার a2 × a3 + b2 × b3 + c2 × c3 ইকুয়াল হয় 2 × 2 + -1 × 2 + -1 × 2 ইকুয়াল 0। যেহেতু a2 a3 + b2 b3 + c2 c3 ইকুয়াল 0, অতএব বিসি এবং সিএ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হবে π/2, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি ইকুয়াল π/2 হবে। অতএব ত্রিভুজ এবিসি হবে একটি সমকোণী ত্রিভুজ। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। এর পরের অঙ্কটিতে বলা হয়েছে আলফা ভেক্টর ইকুয়াল aik + jk + kk, বিটা ভেক্টর ইকুয়াল ik + bjk + kk এবং গামা ভেক্টর ইকুয়াল ik + jk + ckk সামতলিক হলে আমাদের প্রমাণ করতে হবে 1/1 - a + 1/1 - b + 1/1 - c ইকুয়াল 1, যেখানে a not equal 1, b not equal 1 এবং c not equal 1। দেওয়া আছে আলফা ভেক্টর ইকুয়াল aik + jk + kk, বিটা ভেক্টর ইকুয়াল ik + bjk + kk
এবং গামা ভেক্টর ইকুয়াল আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। এখন আলফা বিটা এবং গামা ভেক্টর তিনটি সামতলিক হলে আলফা বিটা গামা ভেক্টর তিনটির গুণফল 0 হবে, অর্থাৎ ডিটারমিন্যান্ট অফ A11, 1B1, 11C ইকুয়াল 0 হবে। R'2 ইকুয়াল R2 মাইনাস R1 এবং R'3 ইকুয়াল R3 মাইনাস R1 করলে হয় ডিটারমিন্যান্ট অফ A/1 মাইনাস A, 1/1 মাইনাস B 1, 1 মাইনাস 1 0, 1 0 C মাইনাস 1 ইকুয়াল 0 হবে, যাকে বিস্তৃতে ভাঙলে আমরা লিখতে পারি A/1 মাইনাস A ইন্টু 1 মাইনাস 1/1 মাইনাস B ইন্টু মাইনাস 1 প্লাস 1/1 মাইনাস C ইন্টু 1 ইকুয়াল 0, বা A/1 মাইনাস A প্লাস 1/1 মাইনাস B প্লাস 1/1 মাইনাস C ইকুয়াল 0, বা মাইনাস 1 প্লাস 1/1 মাইনাস A প্লাস 1/1 মাইনাস B প্লাস 1/1 মাইনাস C ইকুয়াল 0, বা 1/1 মাইনাস A প্লাস 1/1 মাইনাস B প্লাস 1/1 মাইনাস C ইকুয়াল 1 হবে। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 16 এরটা বলা হয়েছে একটি ইউনিট ভেক্টর নির্ণয় করতে যেটি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ এবং আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ এর সাথে সামতলিক এবং আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস k ক্যাপ ভেক্টরের সাথে লম্ব। ধরা যাক ভেক্টরটি xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। এখন তিনটি ভেক্টর সামতলিক হলে আমরা লিখতে পারি ডিটারমিন্যান্ট অফ xyz 1 1 2 1 2 1 ইকুয়াল 0, যাকে বিস্তৃতে ভাঙলে আমরা লিখতে পারি 3x মাইনাস y মাইনাস z ইকুয়াল 0। আবার xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ ভেক্টরের উপর লম্ব হলে আমরা লিখতে পারি xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ ডট i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ ইকুয়াল 0। অতএব x প্লাস y প্লাস z ইকুয়াল 0। এখন 1 এবং 2 সমীকরণ থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল 0 এবং y ইকুয়াল মাইনাস z। অতএব ভেক্টরটি হবে yj ক্যাপ মাইনাস yk ক্যাপ। অতএব ইউনিট ভেক্টরটি হবে y হোল ইন্টু j ক্যাপ মাইনাস k ক্যাপ ডিভাইডেড বাই প্লাস মাইনাস y ইন্টু √2 ইকুয়াল প্লাস মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ ডিভাইডেড বাই √2। এটাই হবে অ্যান্সার। পরের ম্যাথসে বলা হয়েছে p ভেক্টর ইকুয়াল 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ এবং q ভেক্টর ইকুয়াল 4i ক্যাপ মাইনাস 3k ক্যাপ হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত হবে? দেওয়া আছে p ভেক্টর ইকুয়াল 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ এবং q ভেক্টর ইকুয়াল 4i ক্যাপ মাইনাস 3k ক্যাপ। অতএব মড অফ p ভেক্টর ইকুয়াল √2a স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল √9 ইকুয়াল 3, এবং মড অফ q ভেক্টর ইকুয়াল √4 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল √25 ইকুয়াল 5। এখন p ভেক্টরের দিক কোসাইন হবে L1 ইকুয়াল 2/3, M1 ইকুয়াল 1/3 এবং N1 ইকুয়াল মাইনাস 2/3। তেমনি q ভেক্টরের দিক কোসাইন হবে L2 ইকুয়াল 4/5, M2 ইকুয়াল 0/5 ইকুয়াল 0, N2 ইকুয়াল মাইনাস 3/5। এখন p ভেক্টর এবং q ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল L1i ক্যাপ প্লাস M1j ক্যাপ প্লাস N1k ক্যাপ ডট L2i ক্যাপ প্লাস M2j ক্যাপ প্লাস N2k ক্যাপ ইকুয়াল 2/3i ক্যাপ প্লাস 1/3j ক্যাপ মাইনাস 2/3k ক্যাপ ডট 4/5i ক্যাপ প্লাস 0j ক্যাপ মাইনাস 3/5k ক্যাপ ইকুয়াল 2/3 ইন্টু 4/5 প্লাস 1/3 ইন্টু 0 প্লাস মাইনাস 2/3 ইন্টু মাইনাস 3/5 ইকুয়াল 8/15 প্লাস 0 প্লাস 6/15 ইকুয়াল 14/15। অতএব থিটা ইকুয়াল হবে cos ইনভার্স 14/15। অতএব p এবং q এর মধ্যবর্তী কোণের মান হবে cos ইনভার্স 14/15, আর এটাই হবে অ্যান্সার।